Assalamu alaikum. Welcome to Electrolytic Solution. আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব একটি মোটর অথবা একটি সুইচিং লাইট কোন প্রকার স্টার্ট এবং স্টপ সুইচ ছাড়াই কিভাবে অটোমেটিক স্টার্ট এবং অটোমেটিক স্টপ হবে সেই কন্ট্রোল সার্কিট ডায়াগ্রামটি দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। বরাবরের মতোই আমাদের প্রথমে 3 ফেজ পাওয়ার লাগবে, এরপরে একটি নিউট্রাল লাগবে, প্রথমত আমরা মেইন পাওয়ার কন্ট্রোলটি করে ফেলবো। সেই জন্য লাগবে আমাদের একটি 3 ফেজ মোটর। আমরা মোটর দিয়ে দেখাবো। এরপরে আগে লাগবে আমাদের 3 ফেজ ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এবং একটি 3 ফেজ সার্কিট ব্রেকার। পাওয়ার কানেকশনটা আমরা করে ফেললাম কোনো বিস্তারিত না বলেই, যেহেতু আগেও আমাদের যদি ভিডিওগুলো দেখে থাকেন নিশ্চয়ই দেখেছেন কিভাবে আমরা পাওয়ার কন্ট্রোলিং করলাম। এরপরে আমরা কন্ট্রোল সার্কিট ডায়াগ্রামটা করব। এই জন্য আমরা প্রথমে একটি এইচআরসি ফিউজ নিয়ে নিলাম, সেটার সাথে লাইন 1 কানেকশন করে দেব। এরপরে লাগবে আমাদের দুইটি টাইমার এবং একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট। প্রথমত আমরা একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েল নিয়ে নিলাম, এরপরে একটি টাইমারের কয়েল নিলাম, এরপরে আরো একটি টাইমারের কয়েল নিয়ে নিলাম। এরপরে আমাদের লাগবে একটি NO এবং একটি NC, অক্সিলারি দুটি হবে যে আমাদের টাইমারের অক্সিলারি। টাইমার গুলো আমরা KT দিয়ে চিহ্নিত করব। KT মিন্স হচ্ছে ডায়াগ্রামের ভাষায় টাইমার। এই কম্পোনেন্ট গুলো দিয়ে আমাদের কন্ট্রোল সার্কিটটা হবে। এইচআরসি ফিউজের থেকে আমরা টাইমার 1 এর টাইমার 2 হবে, এটি টাইমার 2 এর সাথে কানেকশন করে দিলাম। এরপরে আমরা টাইমার 1 এর NO অক্সিলারির সাথে কানেকশন করে দেব। এরপর টাইমার 1 এর ম্যাগনেটিক কয়েলের সাথে যে টাইমার 2 এর NC অক্সিলারি রয়েছে সেটির সাথে আমরা কানেকশন করে দেব। এরপরে টাইমার 1 এর যে NO অক্সিলারি রয়েছে তার সাথে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল এবং টাইমার 2 এর কয়েল সংযোগ করে দেব। এরপরে নিউট্রালের সাথে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল এবং টাইমারের কয়েল এবং
টাইমার 1 এবং 2 এর কয়েল সংযোগ করে দেব। এই হচ্ছে আমাদের মোটামুটি ভিডিওতে আমরা দেখাবো না, শুধুমাত্র কন্ট্রোল সার্কিটের দেখাবো। এখানে আমাদের এটি প্লেতে আমরা দেখাইতে পারবো না, সেই জন্য আমরা অন্য একটি মাধ্যমে দেখাবো, সেটা আমাদের আগে থেকে করা আছে। দেখুন এখানে আমরা এখানকার যে কন্ট্রোল সার্কিটটি আছে সেম এখানেও সার্কিট ডায়াগ্রামটি আছে। এখানে আমরা যে এলিমেন্টগুলো নিয়েছি সেটি হচ্ছে একটি ল্যাম্প নিয়েছি, নিউট্রাল নিয়েছি, 3 ফেজ সাপ্লাই নিয়েছি, স্টার্ট বাটন অর্থাৎ HRC ফিউজ যেটি সেটি হিসাবে এখানে স্টার্ট বাটন ইউজ করেছি, অন ডিলে টাইমার 2টি নিয়েছি, 3 ফেজ ইন্ডাকশন মোটর নিয়েছি এবং ম্যাগনেটিক কন্ট্যাক্ট নিয়েছি। দেখুন যদি আমরা এখানে এই HRC ফিউজটিতে ক্লিক দেই অর্থাৎ লাইন চলে আসবে এবং এই টাইমারটি অন হবে, 6 সেকেন্ড পরেই মোটরটি রান হবে এবং 6 সেকেন্ড পরে রান হওয়ার পরে 10 সেকেন্ড মোটরটি চলবে এবং 10 সেকেন্ড পরে আবার 6 সেকেন্ড বন্ধ থাকবে। দেখুন যখনই HRC ফিউজটি দিলাম তখনই সেকেন্ড কমছে, কমার পরে মোটরটি রান হলো এবং এখন 10 সেকেন্ড চলবে। 10 সেকেন্ড চলার পর আবার 6 সেকেন্ড বন্ধ থাকবে। খেয়াল করে দেখবেন এই মোটর অফ এবং আবার 6 সেকেন্ড পরে মোটরটি অন হবে। আপনি চাইলে আপনার সময় যতটুকু সেই সময় অনুযায়ী আপনি এখানে সময়গুলো সেট আপ করবেন এবং যতক্ষণ চলার দরকার ততক্ষণ চলবে এবং যতক্ষণ অফ থাকার দরকার ততক্ষণই অফ থাকবে। এখানে আরেকটি বিষয় হচ্ছে যদি কখনো বৈদ্যুতিক লাইন গোলযোগ সৃষ্টি হয় তখন আপনার ওই সময়টা থেকে আবার শুরু হবে, যখনই বিদ্যুৎ আসবে তখনই সময়টা কাউন্ট হবে, আবার সেই অনুযায়ী চলতে থাকবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।